গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ত্রিপুরা রিডার্স ইউটিউব চ্যানেল। তো তোমাদের অনেকদিন পরে আমি লাইভে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। সো এটা লাইভ না বলতে পারো, কারণ আমি রেকর্ডিংই করছি, পরে এটা আপলোড করব। তো আমি তোমাদের হয়তোবা অনেকেই ভুলে গেছো, হয়তোবা কিছু কেউ কেউ আমার সাথে এখনো কানেকশনে আছো, যে আমি তোমাদের রিজনিং টিচার, বিএসসি একাডেমি প্লাস টাইমসে প্লাস দি আর্ট অফ উইনিং একাডেমি, এখানে আমি পড়িয়েছিলাম। তোমরা হয়তো বা অনেকেই জানো, অনেকেই আমার থেকে চাকরি পেয়েছো, অনেকেই ব্যাংকে অলরেডি জব করছো। তো এখন কোশ্চেন আসতে পারে, যদি আমি এতদিন পড়িয়েছি তো হঠাৎ করে কেন মাঝখানে গ্যাপ দিয়েছিল? অনেকটা পার্সোনাল রিজন ছিল যার জন্য আমাকে আমি ক্লাসটা নিতে পারিনি বা লাইভ কোনোদিন তোমাদের সাথে অনলাইনে আসতে পারিনি। অনেকেই আছো ইউটিউবে, কালকে একজন জিজ্ঞেস করছিল, স্যার ক্লাস কেন করান না? তো আমি ভেবেছি যে জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো, আমি তোমাদেরকে প্রমিস করবো না এবার, বাট চেষ্টা করব, দেখি কি করা যায়। আচ্ছা চলো, রিসেন্টলি আমি একটা জিনিস দেখেছি যে হাইকোর্টের দুইটা পোস্ট তোমাদেরকে দিয়েছে। হাইকোর্টের দুইটা পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট হবে। তো এখনো এটার ফর্ম ফিল আপ চলছে। তো আমি এটার প্রিন্ট আউট নিয়ে এসেছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সিলেকশন প্রসেস ফর জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, খুবই ভালো জব, খুবই ভালো জব। তো ওইটার এখনো ফর্ম ফিল আপ চলছে, যেটার নোটিফিকেশন আইডি হলো SC022026। ঠিক আছে, আমি এটা দিয়ে দিয়েছি এখানে। লাস্ট ডেট হলো তোমার 10 অগস্ট 2026। ঠিক আছে, তো তোমরা দেখে নিও নোটিফিকেশনটার মধ্যে কি বলেছে। আমি জাস্ট আজকে একটু সিলেবাসটা ডিসকাস করব, যেটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যে আগে কোনো কিছুর এনিমিকে যখন টার্গেট করবে, আগে এনিমির ব্যাপারে ভালো করে জেনে নেওয়া উচিত। ঠিক আছে, আমি যেটা মনে করি। তো ফার্স্ট অফ অল, যেটা এখানে তোমাদেরকে দিয়েছে যে দুটো ফেজে এক্সাম হবে, যেটা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, আমি এখানে লিখে দিচ্ছি এটা বড় করে, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, এটার রিক্রুটমেন্ট হবে। এবং পোস্টের পরিমাণ, আমি ইউআরটা শুধু বলে দিচ্ছি, বাকিটা আমি বলতে পারছি না, বাট আমি দেখে নিতে হবে। ইউআরটা আমি লিখে এনেছিলাম, কতটুকু লাগবে, 6টা। এমন ধরে রাখো আমি অলমোস্ট দেখেছিলাম 14টা। তো এখানে এসটিরও সিট আছে, এসসিরও সিট আছে, ঠিক আছে। কিন্তু এখানে ওবিসির যেহেতু স্টেট কোটা নেই, তো ওবিসির কোনো সিট নেই। তো ইউআর, বাট এখানে আমি ওমেন রিজার্ভেশনটা বলতে পারছি না, কারণ ওমেন রিজার্ভেশন এখানে নোটিফিকেশন যেটা মেনশন করেন। ওকে, ফার্স্ট অফ অল যেটা তোমাদেরকে দিয়েছে ফেজ ওয়ানে কি দিয়েছে? ইংলিশ, জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, রিজনিং, বেসিক কম্পিউটার নলেজ। বাট বিগত একটা এক্সাম তোমরা হয়তো বা দেখেছো, এলডিসির কয়দিন আগে ফ্যামিলি কোর্টে নিয়েছে, তাদের যে কোশ্চেনের ধরনটা, এটা অনেকটাই চেঞ্জ করে ফেলেছে। মিনস ইংলিশের মধ্যে তারা এমসিকিউ দেয়নি। কি দিয়েছে? ডাইরেক্টলি ন্যারেশন চেঞ্জ দিয়েছে, ডাইরেক্টলি তোমাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে দিয়েছে, প্রেসিস দিয়েছে, যেটা খুবই মানে কি বলবো, মডারেট লেভেলের ছিল। তো তোমাদের ইংলিশটা খুবই ডেসক্রিপটিভ ভাবে পড়তে হবে, ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। একদম গ্রামারেটিক্যালি টেন্সের থেকে শুরু করে আর্টিকেল, প্রিপোজিশন, নেরেশন, ওইগুলো একদম বেসিক গ্রামার থেকে পড়তে হবে, যেটা এমসিকিউর উপর বেস করে থাকলে হবে না, কারণ যে কোনো ভাবেই দিতে পারে তারা। ঠিক আছে। সেকেন্ড থিং, জেনারেল নলেজের মধ্যে সবকিছুই আসে। সবকিছুই বলতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি। হ্যাঁ, কোর্টের মধ্যে ইন্ডিয়ান পলিটি থেকে কিছু কোশ্চেন আসে, বাট লাস্ট যে এক্সামটা হয়েছে এটার মধ্যেও ইন্ডিয়ান পলিটি থেকে কমই এসেছিল। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়বে, ঠিক আছে। সেকেন্ড থিং, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং। অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং যে পার্টটা, এই পার্টটা আমি কন্টিনিউ করব, এই পার্টটা আমি কন্টিনিউ করব। এটা আমি জানিয়ে দিচ্ছি যে এই পার্টটা আমি কন্টিনিউ করব, এটার জন্য কোনো টেনশন নেই। বাকি যে পার্টগুলি আছে সেটার মধ্যে আমি বেসিক কিছু নলেজ আমি দিয়ে দেবো। বেসিক কম্পিউটার নলেজ যেটা বলেছে, এটার মধ্যে আমি
কোশ্চেন ওয়াইজ অথবা ডেসক্রিপটিভ ওয়াইজ আমি চেষ্টা করব যাতে এখানে তোমাদের জন্য কিছু একটা করতে পারি। বেসিক কম্পিউটার নলেজ যে পার্টটা, ঠিক আছে, এটা হলো গেল ফেজ 1। এটার মধ্যে 100 মার্ক, বাট এটার মধ্যে একটা জিনিস তারা কি দিয়েছে, একটা জিনিস এখানে দিয়েছে যে 100 এর মধ্যে 60% হলো, মানে 60 মার্ক হলো কি কোয়ালিফাইং মার্ক। মানে তোমাকে 60 পেতেই হবে, প্লাস 60 এর উপরে কি থাকবে, কাট অফ থাকবে। 60 এর উপরে কাট অফ থাকবে। এবার ডিপেন্ড করে, কাট অফ তো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, কোশ্চেন্স, নাম্বার অফ ক্যান্ডিডেটস, নাম্বার অফ কি বলবো, তোমার কোশ্চেনের ডিফিকাল্টির উপরে অনেকটা ডিপেন্ড করে। তো এখানে কাট অফ যেটা তোমরা মনে রাখবে, 60 তো পাস মার্ক পেতেই হবে, প্লাস কাট অফ আসবে। এর মানে যদি 70 কাট অফ আসে তাহলে 70 এর উপরে তোমাকে পেতে হবে। শুধু 60 পেলে কিন্তু পাস মার্ক নয়, সেটা মাথায় রাখবে। সেকেন্ড থিং, যখন তোমাদেরকে হবে, ফেজ 1 কমপ্লিট হবে, ফেজ 1 থেকে তারপর কোয়ালিফাই হবে ফেজ 2 তে। ফেজ 2 তে কি দিয়েছে, টাইপ টেস্ট অন কম্পিউটার এনভায়রনমেন্ট, বাট এটার মধ্যে একটা জিনিস মনে রাখবে, 40 WPM 40 WPM লাগবে। 40 WPM তোমাদেরকে এটার মধ্যে কি হয়, যেটা আমরা লক্ষ্য করেছি অনেকগুলো কোর্টেই, তোমাকে এমন একটা শীট দিয়ে দেবে, ওইটার মধ্যে তোমাদের কি থাকবে, শীট দিয়ে দেবে, ওইটা থেকে তোমাকে কপি করতে হবে কম্পিউটার স্ক্রিনে, এবং তারা টাইম দেবে, হয়তো বা 1 মিনিট দেবে, 1 মিনিটে কতটুকু তোমরা লিখতে পারো। বাট মনে রাখবে, এটার মধ্যে যেহেতু মেনশন করেনি, এর মানে 20 WPM হলে যে তোমাকে নাম্বার দেবে 20 এর মধ্যে 10 দেবে এরকম না, তোমাকে এটা ধরে নিতে হবে যে 40 WPM ইজ দ্য কোয়ালিফাইং মার্কস, কোয়ালিফাইং সিচুয়েশন, যেটা W40 এর উপরেই তোমাকে থাকতে হবে। তো যে যত বেশি ওয়ার্ড লিখতে পারবে উইদাউট এনি ইনকারেক্ট ইনপুট, তারাই ভালো নম্বর এখানে পাবে। সেকেন্ড থিং, এখানে কি দিয়েছে, রিটেন টেস্ট টু ইভ্যালুয়েট রাইটিং স্কিল, ওভারঅল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ইংলিশ কম্প্রিহেনশন থাকবে, প্রিসিস থাকবে, প্যারাগ্রাফ রাইটিং থাকবে, লেটার রাইটিং থাকবে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ এন্ড ভাইস ভার্সা, রাইটিং এবিলিটি এটসেট্রা। এটার মধ্যে 30 মার্কস হবে। টোটাল কত হলো তাহলে, 20 প্লাস 30, দ্যাট মিনস 50 মার্ক। এবার 50 এর মধ্যে তোমাকে কত পার্সেন্ট মার্ক কোয়ালিফাইং হতে হবে, 60%। এবার 60% যদি হয় তাহলে 60% কত, 30 মার্ক। 30 মার্ক, তাহলে তোমাকে কোয়ালিফাই করতে গেলে 30 মার্কস তোমাকে পেতেই হবে, এর উপরে কি থাকবে, কাট অফ থাকবে। 30 মার্কস তোমাকে পেতেই হবে, এর উপরে কি থাকবে, কাট অফ থাকবে। বাট এটার মধ্যে একটা ভালো জিনিস কি, এটার মধ্যে কি নেই, ইন্টারভিউ নেই। দ্যাট মিনস 1:3 তে ধরো তোমরা 30 জন এক্সাম দিয়েছো, 10 জনকে সিলেক্ট করবে ফেজ 2 এর জন্য। ফেজ 1 থেকে 30 জন যদি এক্সাম দিয়ে থাকো, তাহলে 10 জন তোমরা সিলেক্ট হবে ফেজ 2 এর জন্য। এই হলো ওভারঅল সিনারিও অফ দ্য জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, রাইট। সেকেন্ড থিং, যেটা আমরা লক্ষ্য করেছি, এখন কি চলছে, গ্রুপ ডি ফর্ম ফিল আপ। এবার গ্রুপ ডির জন্য এটাই মুছে দিচ্ছি, ঠিক আছে, যারা লিখতে পারোনি তারা একটা স্ক্রিনটা পজ করে লিখে নেবে, এটা যেহেতু অনলাইন রেকর্ডিং থাকে, ঠিক আছে। তো এখানে যেটা আমাদের আছে, FC01/2026, লাস্ট ডেট সেম, এটারও 10 অগাস্টই হবে আই থিঙ্ক, হ্যাঁ 10 অগাস্ট 2026। এখানে ইউআর এর পোস্ট আছে 03, বাকিটা দেখে নিও, SC ST এর পোস্ট আছে এখানে। এইটার যে সিলেবাসটা একটু ডিফারেন্ট, কোর্টের গ্রুপ ডির সিলেবাস একটু ডিফারেন্ট থাকে। এটার মধ্যে নাম্বার ডিস্ট্রিবিউশন যেটা দিয়েছে, লেটার রাইটিং 25 মার্কস, হ্যান্ড রাইটিং টেস্ট 25 মার্কস, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্কস, দ্যাট ইজ রিটেন এক্সামিনেশন। এটার সাথে কিন্তু আবার ইন্টারভিউ আছে। দ্যাট মিন জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা অ্যাসিস্ট্যান্ট ছিল ওইটার মধ্যে ইন্টারভিউ নেই, বাট এখানে তোমার কি আছে, যেটা গ্রুপ ডি এক্সাম ওইটার মধ্যে কিন্তু ইন্টারভিউ আছে, বাট এটা কিন্তু ভালো একটা মার্ক আছে, যেটা 25 মার্ক ইন্টারভিউতে, ঠিক আছে। চলো, তো প্রথম যেটা আমরা ডিসকাস করব, লেটার রাইটিং। এখানে কি বলেছে, দিস পার্ট ইজ অফ দ্য রিটেন পেপার উইল বি সেট টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস প্রফিসিয়েন্সি ইন দ্য ল্যাঙ্গুয়েজ। ইট মে ইনক্লুড, এই জায়গাটা ভালো করে দেখবে, ইট মে ইনক্লুড রাইটিং লেটার
in Bengali with a view to test and capacity of expression and clarity of the thought of the candidate. বাট এখানে একটা জিনিস লিখেছে, ইট মে ইনক্লুড, মানে ইংলিশে লেটার রাইটিং থাকতে পারে, ইভেন বেঙ্গলিতেও থাকতে পারে। দ্যাট মিনস যারা ইংলিশ মিডিয়ামের জন্য স্টুডেন্ট, যারা বাংলাতে অনেকদিন ধরে ধরনি, অথবা যারা ইংলিশে একটু উইক, তারা একটু বাকি যে সাবজেক্টগুলো এটা কিন্তু একদম একটু দেখে নেবে, কারণ দুটোটা যেহেতু দুটোটা ল্যাঙ্গুয়েজই আসতে পারে, রাইট? ভিডিওটা আমি বেশি লেংদি করবো না এখানে, যেহেতু সিলেবাস ডিসকাশন ক্লাসের মধ্যে লেংদি হবে। আমি যখন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং যেটা রিজনিং অ্যাপটিটিউড করাবো ওইটির মধ্যে মেবি লেট হতে পারে, ক্লাসটা একটু লেংদি হবে, কিন্তু এটার মধ্যে লেংদি একটা করবো না এত একটা বেশি। সেকেন্ড থিং, হ্যান্ডরাইটিং টেস্ট। হ্যান্ডরাইটিং টেস্টে তোমাদেরকে বেঙ্গলি এবং একটা ইংলিশ স্ক্রিপ্ট দিয়ে দেবে, ওইটা তোমাকে কপি করে, একদম সোজা, এটা এটা সবাইকে নাম্বার পেতে হবে, কিন্তু হ্যান্ডরাইটিংটা দেখতে হবে। কিন্তু অনেকে এরকম এরকম লিখলে হবে না, রাইট? একদম যাতে স্পষ্ট FC এরকম যাতে স্পষ্ট দেখা যায়, সেই রকম ভাবেই তোমাদেরকে কি করতে হবে, সেরকম ভাবেই তোমাদেরকে হ্যান্ডরাইটিংটা লিখতে হবে। হ্যান্ডরাইটিং মে ইনক্লুড অলসো নাম্বার, ওইটাও তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমরা ডিসকাস করেছি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ, ওইটা এটার মধ্যেও সেম সিলেবাস থাকবে, যেটা জুনিয়রে ছিল সেটা এখানেও থাকবে। বাট এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা একদম আমরা বিগত কয়েক এক্সামেই দেখেছি যে ইটস নট লিমিটেড টু 6 মান্থ অর 1 ইয়ার। এটা বেস করে ইম্পর্টেন্টের উপর, স্কিমস ওইগুলোর উপর বেশি জোর দেওয়া হয়, ঠিক আছে? জিআই টেক কি কি পেয়েছে, কয়টা ত্রিপুরাতে জিআই টেক আছে, ওই টাইপের কোশ্চেনের উপরে বেশি জোর দেওয়া হয়, তো তোমরা এটা লক্ষ্য রাখবে, ঠিক আছে? জেনারেল নলেজে সেম, ইন্ডিয়ান পলিটি এবং হিস্ট্রি এবং জিওগ্রাফি থেকে কোশ্চেন কমই আসে, বাট তারপরেও তোমাদেরকে সেটাও দেখতে লাগবে। আর ভাইবা বোস যেটা কম্পিউটার, এটা যখন এক্সামটা হবে আমি তোমাদেরকে চেষ্টা করব ওইটার উপর একটা গাইড দেওয়ার জন্য, কারণ যে ইন্টারভিউর উপর অনেকটাই নলেজ আছে বলতে পারো, তো ওইরকম ভাবে সেরকম ভাবে আমরা গাইড দেবো, ঠিক আছে? তো এই হলো তোমাদের পোস্ট, বাট ফর্ম ফিল আপটা কিন্তু তাড়াতাড়ি করে নাও, খুব ইম্পর্টেন্ট। বেশি লেট করবে না, লাস্টের 5 দিন হাতে রেখে তারপরে করবে, কারণ লাস্টের 5 দিনে মে স্লো ডাউন ওয়েবসাইট, ওকে? ঠিক আছে, তো ওইটা তোমরা লক্ষ্য রাখবে। আর এক্সামের ডিউরেশন তো আই থিঙ্ক বলতে হবে না, এটা নর্মালি 2 আওয়ার্স থাকে। তো এই হলো তোমাদের সিলেবাস, ঠিক আছে? পড়াশোনা শুরু করে দিতে হবে, কোর্টের এক্সাম আর আগের একটা গ্রুপ ডির এক্সামও পেন্ডিং ছিল, এটাও হয়ে যাবে এই কিছুদিনের মধ্যেই। তো এগুলোর রিক্রুটমেন্ট হয়ে যাবে, বেশি একটা লেট হবে না, ঠিক আছে? তো ভিডিওটা এখানে ক্লোজ করছি, কারণ আমরা ক্লাসের মধ্যে সেটা চেষ্টা করব। আই থিঙ্ক বোর্ড দিয়ে পড়ালে সুবিধা হয়, ডিজিটাল বোর্ড তো নিতে পারিনি, নর্মাল বোর্ড দিয়ে পড়াবো যতটুকু পারি, এখানে দেখার চেষ্টা করব। যদি তোমাদের প্রবলেম না হয় তো এটা দিয়ে আমরা কন্টিনিউ করছি, ঠিক আছে? তো ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আর চ্যানেলে যারা আছো তারা তো ক্লাস দেখবে, যারা না আছো তারাও দেখে নিও। যদি ক্লাস ভালো লাগে তাহলে ক্লাসে আসবে, দেখবে ক্লাস, যতটুকু পারবো নলেজ শেয়ার করব, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, অল দ্য বেস্ট।